নমস্কার, আমি শ্রেয়সী। এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাবো সুপার ক্লে দিয়ে তৈরি এই পুকুরটি। প্রথমেই বেস হিসেবে এই থার্মোকলটিকে কেটে নিয়েছি এবং এতে ব্রাউন অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিয়েছি। থার্মোকলের ঘাড়গুলো রং করতে কিন্তু একদম ভুলবেন না, নাহলে বাজে লাগবে দেখতে। পুরোটা রং করার পর কিছুটা এইরকম লাগবে দেখতে। এরপর পুকুরে জল বানানোর জন্য নীল ও সাদা ক্লে মিশিয়ে এরকমভাবে সমান করে নিলাম। সমান করার জন্য এখানে আমি আমার ফোনের কভারটিকে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সমান সারফেসের কিছু জিনিস ব্যবহার করতে পারবেন। এরপরে ফেভিকল আঠার সাহায্যে পুকুরটাকে থার্মোকল দিয়ে বানানো সেই বেসটির ওপরে ভালোভাবে আটকে নিলাম। তারপর পাথর বানানোর জন্য ব্রাউন ক্লেকে এইভাবে শেপ দিয়ে পুকুরের চারধারে আঠা দিয়ে আটকে নিচ্ছি। পাথরকে রিয়েল দেখানোর জন্য একটা পেন দিয়ে পাথরের ওপর এরকম এবড়ো খেবড়ো টেক্সচার দিয়ে দিলাম। এই হলো পাথর বসানোর পর পুকুরের কমপ্লিট লুক। পুকুর তো হলো, এরপর পুকুরের হাঁস বানানোর পালা। হাঁস বানানোর জন্যে হলুদ ক্লেকে ফোন কভার দিয়ে ঠিক এইভাবে ভালো করে আটার মতো করে বেলে তারপর পেঁচিয়ে হাঁসের মধ্যে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। এটাকে কি আদৌ হাঁসের মতো লাগছে কিনা তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এরপর কালো জেল পেন দিয়ে হাঁসের চোখ এঁকে নিলাম। এরপর কমলা রঙের ক্লেকে এরকম ঠোঁটের আকারে বানিয়ে হাঁসের মুখে আটকে দিলাম। এরপর হাঁসটিকে ফেভিকল আঠার মাধ্যমে পুকুরে আটকে দিলাম। মা হাঁসটি একা একা বোর হচ্ছিল বলে একটি বাচ্চা হাঁস বানিয়ে তাকেও মা হাঁসটির পাশে পুকুরে আটকে দিলাম। এবার সবুজ ক্লে দিয়ে পদ্মপাতা বানিয়ে নিয়ে পুকুরে ফেভিকলের মাধ্যমে আটকে দিলাম এবং ক্লে টুল দিয়ে তার ডিটেলিং করে নিলাম। এবার গোলাপি ক্লে নিয়ে এইভাবে শেপ দিয়ে একটা পদ্মফুল বানিয়ে নিলাম। এটা আদৌ পদ্মফুল লাগছে কি না আমি নিজে তো বুঝতে পারছি না। আপনাদের যদি এটা পদ্মফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। পদ্মফুলটিকে পুকুরে যেখানে পদ্মপাতা লাগিয়েছিলাম তার ওপরে ফেভিকল দিয়ে ভালোভাবে আটকে নিলাম। এরপর আরও একটা পাতা বানানোর জন্যে সবুজ ক্লে দিয়ে প্রথমে পাতার ডাল বানিয়ে পুকুরে ফেভিকল আঠার মাধ্যমে লাগিয়ে নিলাম। এরপর পাতা বানানোর পালা, তাই একটু সবুজ ক্লে নিয়ে তা এরকম গোল করে হাতের সাহায্যে একটা পাতা শেপ দিয়ে দিলাম এবং তা সেই ডালের সাথে ভালোভাবে আঠা দিয়ে আটকে দিলাম। পদ্ম পাতাতে যেমন সবুজ সবুজ রেখা থাকে, আমিও চেষ্টা করলাম এই পাতাতে যাতে এরকম একটু ডিটেলিং করা যায়, তাই সবুজ কালি দিয়ে এরকম লাইন টেনে দিলাম। এরপর পুকুরের জলটিকে রিয়েল দেখানোর জন্য নীল কালি দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে নিলাম, যাতে দেখে মনে হয় হাঁস এবং পাতাগুলির যেন ছায়া পড়েছে। এই হলো আমার পদ্ম পাতা, ফুল এবং হাঁস বিশিষ্ট পুকুর ক্রাফটের ফাইনাল লুক। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।